बाचिनि चंडीपुर विधानसभा आमचायाव 2023 विधानसभा चंबारियाव तिप्रा मथानो खुफ्लाय खलायनायनि बागै कक आइमुं पान्डा खलायथानि बाचिनि चंडीपुर विधानसभा चंबारिनि उंगै बादायनाय बरंगोनां रंजन सिंहा बीजेपी बदलनो सेजावै खुब राग बाइखे खुब खेंगै सावै खोनारिगा সবথেকে যেটা বড় বিষয় এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে যাকে প্রার্থী করা হয়েছে উনি বহিরাগত এবং দীর্ঘদিন লাগাতার 9 দিন দৈনিক সংবাদে তার দুর্নীতির বিরুদ্ধে সমগ্র ত্রিপুরা রাজ্যে লেখা হয়েছে এবং প্রচার করা হয়েছে। অবশেষে মুখ্যমন্ত্রীর অনুরোধে সেই পত্রিকা তার বিরুদ্ধে লেখা বন্ধ করা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন তার বিরুদ্ধে তদন্ত করা হবে, কিন্তু সেই তদন্ত এখনো পর্যন্ত করা হয় না। অভিযোগটা কি ছিল দাদা? কোনটা? এরপরে নমিনেশনে উনি যখন নমিনেশন দাখিল করেছেন উনি শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন 12 পাস এবং যে বোর্ড থেকে উনি 12 পাস করেছেন সেটা মধ্য ভারত গোয়ালিয়র অ্যাড্রেসটা দেওয়া আছে। সেকেন্ডারি এডুকেশন বোর্ড মধ্য ভারত গোয়ালিয়র, যে নামের উনি 2004 সালে পাস করেছেন বলেছেন, কিন্তু যে নামের কোনো বোর্ড ভারতবর্ষেই নেই, সেটা ভুয়া। এবং এই বোর্ডের সার্টিফিকেট নিয়ে আসামে অনেকে চাকরি পেয়েছিল যাদেরকে 2019 সালে বরখাস্ত করা হয়েছে এবং আসাম সরকার ঘোষণা করেছে যে এই বোর্ডটা অবৈধ এবং এলাহাবাদ হাইকোর্ট তো এটা রায় দিয়েছে যে এই সেকেন্ডারি এডুকেশনের যে বোর্ড যে মধ্য ভারত গোয়ালিয়র সেটা অবৈধ। কিন্তু আমার কালকের ওনার যে উত্তর ছিল, আমাদের যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর উত্তর ছিল, বোর্ড যদি অবৈধ হয় তাহলে ছাত্রের কি দোষ? প্রশ্নটা শুনুন, বোর্ড যদি অবৈধ হয় তাহলে ছাত্রের কি দোষ? ছাত্র তো পড়াশোনা করেছে। তো আমরা বলেছি তাহলে যারা উগ্রপন্থী হয়েছে তো যেখান থেকে তারা পড়াশোনা করেছেন, তো তারা যে উগ্রপন্থী হয়েছে তার জন্য কি যে ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন তার জন্য কি যে ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন সেই ইনস্টিটিউশনটা দায়ী? তো আমরা যেহেতু রিটার্নিং অফিসার বলেছেন যে আমাদের অধিকারে নাই যে তার নমিনেশন বাতিল করার, আপনারা হাইকোর্টে পিআইএল করতে পারেন এবং নির্বাচন কমিশনে ভুল তথ্য দেওয়া মানে বিরাট একটা অপরাধ, যার শাস্তি 11 বছরের জেল। উনি যাই করুন, জিতুন হারুন, যেখানেই যান আমরা ওনাকে জেলে ঢুকাবই। তো তার এডুকেশন নিয়ে কি আপনারা আইনের দ্বারস্থ হবেন পরবর্তী সময়? হ্যাঁ, দ্বারস্থ আমরা সব ডকুমেন্ট বের করে নিয়েছি, আমরা সিবিআই ইনকোয়ারি রিপোর্ট বের করে নিয়েছি, হাইকোর্টের রায় বের করে নিয়েছি, অলরেডি আমরা নির্বাচন কমিশনে আমরা পাঠিয়েও দিয়েছি এবং পরবর্তীতে আমাদেরকে তারা যারা বললেন যে এটা হাইকোর্টে পিআইএল করতে হবে, আমরা হাইকোর্টেই পিআইএল করব। আর একটি বিষয় হচ্ছে, আপনি বিজেপিতে থাকাকালীন অন্তত 6 মাস আগে ওই গোটা চণ্ডীপুর এলাকায় আপনি ডোর টু ডোর প্রচার মোটামুটি এক দফা সেরে নিয়েছেন প্রতিটা ঘরের গিয়ে। তো সেই ভোটারদের কি আপনি